আচ্ছা, আমার আগে বলি, এই যে সুন্দর একটা আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, সেটা হচ্ছে পাখার আওয়াজ। তো কিছু করার নেই, পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না, ঠিক আছে। যাই হোক, এখন আমি অফিস করছি। এখন বাজে প্রায় 12টা বাজতে গেছে। আমার তো নাইট শিফট চলছে। আমি এখন চুলটা বাঁধবো আর স্কিন কেয়ার করবো। তো ব্যাপারটা হচ্ছে, স্কিন কেয়ারে কিছুই করবো না, শুধু একটুখানি এই যেটা লাগাবো, প্লামের একটা বুলগেরিয়ান ভ্যালি রোজ ওয়াটার লাগাবো, আর তার সাথে একটু ক্রিমও লাগাবো। আচ্ছা, যে কথাটা বলবো, তোমাদের লাইফে কখনো টক্সিক কোনো বন্ধু এসছে? বন্ধু, ঠিক আছে, কিন্তু খুব টক্সিক সে, এবং তুমি সেটা খুব পরে গিয়ে রিয়েলাইজ করেছো যে সে খুব টক্সিক। আমার সাথে এরকম হয়েছে। আমার একবার একটা বন্ধুর সাথে, বন্ধু আর তাকে বলা যায় না, আমি আর বন্ধু বলতেও চাই না তাকে, তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল অনেক আগেই। আমি তখন ITI কলেজে পড়তাম, একটা কোর্স করেছিলাম আমি 1 বছরের। সেই সময় আমরা তো জানি, মানে আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে তারা টক্সিক হয়, সেটা আমরা জানি। কিন্তু ওর ক্ষেত্রে যেটা ছিল হচ্ছে, বন্ধু হিসেবে খুব টক্সিক ছিল। তো আমার যে কথাটা আমি বলছিলাম আর কি, তো বন্ধু আর কি খুব টক্সিক। আমার সাথে পরিচয় হয়েছিল আর কি ITI কলেজে, যখন আমি পড়তাম। আমরা একটা 1 বছরের কোর্স ছিল সেই সময়। তো বন্ধুরা টক্সিক হতে পারে, এই জিনিসটা মানে খুব কষ্টের একটা ব্যাপার, ঠিক আছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো টক্সিক হয়, বন্ধুরা টক্সিক হয়, ওটা আমি প্রথমবার রিয়েলাইজ করেছিলাম। আমার খারাপ তো লেগেছিল। তারপর মানে এখন আর কথা হয় না, অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে। যাই হোক, ভালো হয়েছে, কথা হয় না, আর কথা বলার দরকারও নেই আমার মনে হয়। এই আর কি, এটাই বলার জন্য। তোমাদের যদি কোনো টক্সিক বন্ধুর কোনো কিছু গল্প থাকে, আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। চুলটা আমি তো কমপ্লিট আমার চুল বাঁধা। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ক্রিমটা মাখবো। একটা ক্রিম আমি মাখি, ক্রিমটা কোথায় গেল? এই ক্রিমটা অয়েল ফ্রি। আমার অয়েল ফ্রি যে কোনো ক্রিম মাখতে ভীষণ ভালো লাগে। এটা ডক্টর শেটের, ঠিক আছে। এই ক্রিমটাই মাখবো। এখন আর আমি সিরামটা দিচ্ছি না, এখন আর ইচ্ছে করছে না। রাতে আমি বেশিরভাগ দিনই সিরাম দিই না, আর রাতে শোয়ার সময়, রাতে না, ভোরবেলায় শোয়ার সময় ভেবেছি ইয়েটা দিয়ে শোবো, চোখে। সো ব্যাক টু ওয়ার্ক, এবার কাজে বসি, ঠিক আছে।